ওম শান্তি। আজকের মূল্য তারিখ 25/3/2025। এক হলো শান্তিধাম আর এক হলো সুখধাম। সুখধাম হলো বাবার সম্পত্তি আর দুঃখধাম হলো রাবণের সম্পত্তি। 5 বিকারে আটকে গেলে জীবনে দুঃখই দুঃখ। আত্মিক পিতা এসেছেন আমাদের আত্মাদের ঈশ্বরীয় পঠন পাঠনের দ্বারা উপযুক্তভাবে গড়ে তুলতে। বাবা ছাড়া কারোর মধ্যে এই শক্তি নেই যে বোঝাতে পারে এই পাঠশালা খুবই আশ্চর্যজনক। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে বাবার সন্তান, তোমরাই মালিক। তোমরা কখনো বাবার স্মরণ নাওনি। বাচ্চারা কখনো বাবার স্মরণে আসে না। বাবা বলছেন যে আমরা হলাম বাবার সন্তান। বাবা এসে কিন্তু আমাদের বিশ্বের মালিক বানিয়েছেন। বাবা তাই আমাদের স্মরণ করিয়ে দিয়ে বলছেন, বাচ্চা তোমরাই কিন্তু মালিক। হ্যাঁ, তোমরা কিন্তু কখনো বাবা স্মরণে আসুনি। অর্থাৎ বাবা কিন্তু স্মরণ মানে আর কি আশ্রয়, যেটাকে বলে। এখানে বাবা কিন্তু স্মরণ মানে ইয়াদের কথা বলছেন না, আশ্রয়ের কথা বলছেন। বাবাই কিন্তু এসে আমরা তো অর্ধকল্প ধরে আমরা তো বাবাকে খুঁজেই চলেছি, অর্থাৎ ভগবানকে কিন্তু আমরা কেউ খুঁজে পাচ্ছিলাম না। তো আমাদের ভক্তির ফল জ্ঞান কিন্তু বাবা আমাদের দিতে এসেছেন এই সঙ্গম যুগের ড্রামা অনুসারে। তো বাবাই কিন্তু এসে আমাদের জ্ঞানের আলোর দ্বারা কিন্তু আমাদের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে আমাদের প্রকৃত পরিচয়ের সম্বন্ধে অবগত করিয়ে তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে বাচ্চারা, তোমরাই কিন্তু আমার আত্মিক সন্তান আর তোমরাই কিন্তু বিশ্বের মালিক ছিলে। আমি কিন্তু পুনরায় তোমাদেরকে আবার উপযুক্তভাবে গড়ে তুলতে এসেছি। প্রশ্ন, সর্বদা কোন বিষয়ের মন্থন হলে মায়া কখনো বিরক্ত করবে না? উত্তর, আমরা বাবার কাছে এসেছি। ইনি আমাদের বাবাও, শিক্ষকও, সদ্গুরুও, কিন্তু তিনি নিরাকার। আমাদের মতো নিরাকারী আত্মাদের নিরাকারী বাবাই পড়ান। এই কথা বুদ্ধিতে মন্থন হতে থাকলে খুশির পারদ চড়তে থাকবে। তখন আর মায়া বিরক্ত করবে না। আমরা কিন্তু বাবার কাছে এসেছি আমাদের ঈশ্বরীয় পঠন পাঠন করতে। তো বাবা কিন্তু এই সঙ্গম যুগে 3 রকমের ভূমিকা পালন করে কিন্তু আমাদের গড়ে তোলেন। বাবা আমাদের বাবাও, আবার তিনি সুপ্রিম টিচার এবং তিনি সদ্গুরুও। তো আমাদের বাবা হলেন নিরাকার। তো তিনি আমাদের আত্মাদের, অর্থাৎ আমাদের নিরাকারী আত্মাদের কিন্তু নিরাকারী বাবাই পড়ান। তো আমাদের যত এই কথাটা আমাদের সবসময় বুদ্ধির মধ্যে থাকবে, বুদ্ধি যদি আমরা সবসময় মন্থন করতে থাকি, তার ফলে কিন্তু আমরা সর্বদা কিন্তু খুশিতে আনন্দে থাকতে পারবো। তখন কিন্তু মায়া কিন্তু এসে আমাদের কোনো কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারবে না। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, বায়োস্কোপ হলো নরকে যাওয়ার রাস্তা, তাই বায়োস্কোপ দেখবে না। স্মরণের যাত্রায় থেকে পবিত্র হয়ে উচ্চ পদ নিতে হবে। এই পুরনো দুনিয়াতেই মন লাগাবে না। বাবা বলছেন, বাচ্চারা, বায়োস্কোপ হলো নরকে যাওয়ার রাস্তা, তাই তোমরা কিন্তু এসব দেখে আবার নিজেকে নরকের দিকে ঠেলে দিও না। সবসময় তোমরা বাবাকে স্মরণ করো। বাবাকে স্মরণের দ্বারা তোমাদের পবিত্র হতে হবে। তাই তোমরা স্মরণের যাত্রায় থেকে পবিত্র হয়ে তোমরা উচ্চ পদের অধিকারী হও। তোমরা কখনোই এই পুরনো দুনিয়ার প্রতি মন লাগাবে না, কারণ ড্রামা অনুসারে কিন্তু এখন এই পুরনো দুনিয়ার কিন্তু ট্রান্সফরমেশন হতে চলেছে। অর্থাৎ কিন্তু এক কথায় দুনিয়ার বিনাশ হয়ে কিন্তু আমরা নতুন দুনিয়ায় যেতে চলেছি, যার জন্য কিন্তু এই ঈশ্বরীয় পঠন পাঠন। তাই তোমরা কিন্তু এখনই পুরনো দুনিয়ার প্রতি মন লাগিয়ে দুঃখ কষ্টের শিকার হয়েও না। নাম্বার 2, মন, বচন এবং কর্মে কাউকেই দুঃখ দেবে না। সকলের কানে মিষ্টি মিষ্টি কথা শোনাতে হবে। সবাইকে বাবার স্মরণ করাতে হবে। বুদ্ধিযোগ এক বাবার সঙ্গে জুড়তে হবে। বাবা আমাদের বলছেন যে মন, বচন, কর্ম, অর্থাৎ মনের দ্বারা কোনো সময় কারোর সম্বন্ধে কোনো খারাপ চিন্তন করবে না। বাণী দ্বারা, অর্থাৎ মুখের দ্বারা কখনো কাউকে কটু কথা বলে তোমরা কাউকে দুঃখ দেবে না, বা এমন কোনো কর্ম করবে না তার এগেইনস্টে সে দুঃখ পায়। তো মন, বচন, কর্মে তোমাদেরকে সবসময় পবিত্র থাকতে হবে। সবসময় কিন্তু সকলের কানে মিষ্টি মিষ্টি কথা শোনাতে হবে। সবাইকে বাবার স্মরণ করাতে হবে যে আমরা সেই আত্মিক পিতার সন্তান। তিনি এসেছেন আমাদেরকে প্রকৃত সুখ শান্তির অধিকারী করে তুলতে। আমাদের কিন্তু সেই সবাইকে স্মরণ করাতে হবে। সবসময় আমাদের বুদ্ধির যোগ, সবসময় যেন আমাদের বুদ্ধির যোগ বাবার সঙ্গে যুক্ত থাকে, এই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু অ্যাটেনশন রাখতে হবে। বরদান, স্মৃতির সুইচ অন করে সেকেন্ডে অশরীরী স্থিতির অনুভবকারী, স্মৃতির সুইচ অন করে সেকেন্ডে অশরীরী স্থিতির অনুভবকারী বুদ্ধি ভব।
বাবা আমাদের বলছেন যে বাচ্চারা তোমরা যত স্মৃতির সুইচ অন করবে, অর্থাৎ তোমাদের যে তোমরা আগে কি ছিলে, তোমরা কোত্থেকে এসেছো, তোমরা কত সুন্দর তোমরা সেই পদের অধিকার এসেছো, তোমরা যত এগুলো স্মরণ করবে, তোমরা সেই স্মৃতির সুইচকে অন করবে, তার ফলেই তোমরা কিন্তু সেকেন্ডে কিন্তু তোমরা অশরীরের স্থিতি অনুভব করে কিন্তু প্রীতবুদ্ধি হয়ে উঠতে অবশ্যই সক্ষম হবে। স্পষ্টীকরণ, যেখানে যেখানে প্রভুর প্রতি প্রীত আছে সেখানে অশরীরী হওয়া 1 সেকেন্ডের খেলার সমান। যেরকম সুইচ অন করতেই অন্ধকার সমাপ্ত হয়ে যায়, এইরকম প্রীতবুদ্ধি হয়ে স্মৃতির সুইচ অন করো, তাহলে দেহ আর দেহের দুনিয়ার স্মৃতির সুইচ অফ হয়ে যাবে। এটা হলো সেকেন্ডের খেলা। মুখ থেকে বাবা বলতেও টাইম লাগে, কিন্তু স্মৃতিতে গিয়ে আসতে টাইম লাগে না। কিন্তু স্মৃতিতে নিয়ে আসতে টাইম লাগে না। এই বাবা শব্দই হলো পুরনো দুনিয়াকে ভুলে যাওয়ার জন্য আত্মিক বোম। তো বাবা আমাদের বলছেন যে যেখানে আমাদের প্রভুর প্রতি প্রীত থাকবে সেখানে কিন্তু প্রভুর প্রতি মানে আমাদের বাবার প্রতি, যেখানে আমাদের বাবার প্রতি আমাদের ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে, সেখানে কিন্তু অশরীরী হওয়া কিন্তু 1 সেকেন্ডের খেলার সমান। যেরকম এক্সাম্পল বাবা আমাদের বলছেন যে যখন সুইচ অন করতেই অন্ধকার সমাপ্ত হয়ে যায়, আমরা যখন প্রীতবুদ্ধি হয়ে স্মৃতির সুইচ অন করি, অর্থাৎ বাবার প্রতি সেই স্নেহ ভালোবাসাটা যখন আমরা স্মৃতির সুইচ অন করি যে বাবা এসে আমাদেরকে আমাদের সেই সব কিছু স্মরণ করিয়ে দিয়েছেন, তখনই কিন্তু আমাদের দেহ আর দৈহিক যে দুনিয়ার স্মৃতির সুইচ কিন্তু আমাদের অফ হয়ে যায়। তো এটা হলো সেকেন্ডের খেলা। অর্থাৎ আমরা যখনই বাবাকে স্নেহের দ্বারা আমরা যখন বাবাকে স্মরণ করি, আমাদের স্মৃতির সুইচ যখন অন হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই দেহ দৈহিক দুনিয়ার কোনো সম্বন্ধ সম্পর্ক, এই যে অ্যাটাচমেন্ট, যেগুলোর জন্য আমরা দুঃখ কষ্টের শিকার হই, এগুলো কিন্তু আমাদের অটোমেটিক্যালি কিন্তু সেই সুইচ কিন্তু আমাদের অফ হয়ে তখন কিন্তু আমরা সব কিছু আত্মিক দৃষ্টিভঙ্গি দিয়েই কিন্তু করি। তার ফলে কিন্তু আমরা কিন্তু সব কিছুকে কিন্তু মনোরঞ্জন সহকারে কিন্তু আমরা এনজয় সহকারে কিন্তু আমরা এই খেলাকে খেলতে পারি। তাই বাবা বলছে এটা হলো সেকেন্ডের খেলা। মুখ থেকে বাবা বলতেও টাইম লাগে, কিন্তু স্মৃতিতে নিয়ে আসতে টাইম লাগে না। আমি যে মুখ থেকে বাবা বলবো এটা করতে কিন্তু আমাদের সময় লাগবে, কিন্তু যখনই আমার স্মৃতি সবসময় অন থাকবে যে আমি কার সন্তান, আমি বাবা এসে আমাকে কী দিচ্ছেন, এই বাবা শব্দে আমি যখন নিজের স্বরূপে টিকে থাকবো, নিজের স্বাস্থ্যে টিকে থাকবো, তখন কিন্তু বাবাকে কিন্তু স্মৃতিতে নিয়ে আসতে আমার টাইম লাগবে না। তো এই বাবা শব্দ, এই যে বাবা শব্দ, আমার বাবা, এই বাবা শব্দই হলো আমাদের কিন্তু এই পুরনো দুনিয়াকে ভুলে যাওয়ার জন্য আমাদের কাছে আত্মিক বোম। আমরা যত বাবা শব্দকে আমরা সবসময় স্মরণে রাখবো, তার ফলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এই পুরনো দুনিয়াকে ভুলে যেতে অবশ্যই সক্ষম হব। স্লোগান, দেহভানের মাটির বোঝা থেকে ঊর্ধ্বে থাকো, তাহলে ডবল লাইট ফরিস্তা হয়ে যাবে। বাবা আমাদের বলছেন দেহভানের মাটির বোঝা থেকে ঊর্ধ্বে থাকো। আমরা জানি যে এই দেহটি কিন্তু আসলে আমার নয়, আমি আসলে সোল, আই অ্যাম এ সোল। দেহ কিন্তু আমি পেয়েছি প্রকৃতির পাশ তত্ত্ব দ্বারা। আমি যখন যাব তখন কিন্তু আমি এই দেহ কিন্তু প্রকৃতিকে আমি আবার ফিরিয়ে দিয়েই চলে যাব। সঙ্গে কিন্তু আমার যে আত্মা সেটি কিন্তু আমার যাবে, আর আমি যা শ্রেষ্ঠ কর্ম করলাম, আমি যা শ্রেষ্ঠ কিছু করলাম, সেই সংস্কার কিন্তু আমার মধ্যে ইনপুট করে যাবে। বাবা তাই বলছেন যে তোমাদের এই মাটিটাকে তোমরা মাটির বোঝা থেকে ঊর্ধ্বে থাকো। আমি যে দেহভান, এর থেকে তুমি ঊর্ধ্বে থাকো। যখন এটি তোমার নিজের নয়, তাই তুমি কেন এর অ্যাটাচমেন্টে আসবে? অবশ্যই যত্ন করবে, তার খেয়াল রাখবে, কিন্তু কোনো সময় অ্যাটাচমেন্টের শিকার হবে না। তো বাবা তাই বলছেন যে তোমরা এই দেহভান থেকে তোমরা ঊর্ধ্বে থাকো, তাহলে দেখবে তোমরা কিন্তু ডবল লাইট ফেরেশতা হয়ে গিয়েছো। ওম শান্তি।